আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে দিব আমড়ার আচার। আমড়ার আচার দেওয়ার জন্য এখানে আমরা আমড়াগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আমড়ার আচারের জন্য এখানে পেঁয়াজ, রসুন, আদা নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদাগুলো শিলপাটায় খুব ভালো করে বেটে নিয়েছি। আচারের জন্য মশলা তৈরি করব, এর জন্য এখানে শুকনা মরিচ, দারচিনি, এলাচ, জিরা, পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে গুঁড়া করে নিয়েছি। আচারের জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর বাটা মশলাগুলো এখন আমরা খুব ভালো করে ভেজে নেব। এবার আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা, 2-1টা দিলেই হবে। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমরা আমড়াগুলো দিয়ে দিব। আমড়াগুলো দেওয়ার পর আমরা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আমড়ার সাথে মশলা ভালো করে মিশিয়ে নেওয়া শেষ। এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়া। আমড়াগুলোকে অনেকক্ষণ ধরে সিদ্ধ করব, আর এখন পানি দেওয়া লাগবে না। এরপর আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আমড়াগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে আমরা ভেজে রাখা মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটাই আচারের আসল স্বাদ নিয়ে আসবে। মশলাটা দিয়ে আমরা আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দেখতেই পাচ্ছেন আমরা খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি পানি। সবশেষে পানি দিতে হবে, না হলে সিদ্ধ হবে না। আমরা সিদ্ধ হতে খুব দেরি হয়, এজন্য পানি দিতে হবে। পানি দিয়ে ভালো করে নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। পানি দেওয়ার পর আস্তে আস্তে নাড়তে হবে। আর এই দেখুন আমাদের পানি শুকিয়ে যাওয়ার পরে এমন হয়েছে। সব পানি একদমই শুকিয়ে নিতে হবে, না হলে কিন্তু আচারটা ভালো হবে না। আর আমড়াগুলো যত সিদ্ধ হবে ততই কিন্তু খেতে ভালো হবে। আর আমাদের আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে, এজন্য আমরা দিয়ে দিচ্ছি চিনি। আর আপনারা যে পরিমাণ মিষ্টি খাবেন সেই পরিমাণই চিনি দিবেন। সব আচারে টক ঝাল মিষ্টি থাকলে একটু বেশি ভালো লাগে। আমাদের চিনি দেওয়া শেষ, এখন আমরা চিনি আচারের চিনিটা যতক্ষণ গলবে না ততক্ষণ নাড়তে হবে। আর আমাদের আচারের চিনিটা কিন্তু গলে গেছে, এখনই আমরা নামিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমাদের আচারটা পুরোপুরি রেডি, আর খেতে অনেক টেস্ট হয়েছিল। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।